ষোড়শ পরিচ্ছেদ শ্রীকৃষ্ণের অধরামৃত। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রভ ভাষ্যে ষোড়শ পরিচ্ছেদের কথাসারে লিখেছেন, গৌড়ীয় ভক্তরা পুনরায় শ্রীক্ষেত্রে এলেন। তার সঙ্গে রঘুনাথ দাসের জ্ঞাতি খুড়া কালিদাস এসেছিলেন। কালিদাস গৌড় দেশের সমস্ত বৈষ্ণবের অধরামৃত লাভ করেছিলেন। তিনি ঝরু ঠাকুরের অধরামৃত পর্যন্ত পেয়েছিলেন। সেই স্বীকৃতি বলে নীলাচলে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর পদজল ও প্রসাদ পেলেন। কবি কর্ণপুরের বয়স যখন মাত্র 7 বছর, তখন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে হরিনাম মহামন্ত্র প্রাপ্ত হন। পরবর্তীকালে বৈষ্ণব আচার্যদের মধ্যে তিনি মহান কবি হিসাবে খ্যাতি লাভ করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভভোগ প্রাপ্ত হয়ে ফেলামৃতের মাহাত্ম্য বর্ণনা করলেন এবং সমস্ত বৈষ্ণবকে ফেলামৃত সেবন করিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণের অধরামৃত পানে নিমগ্ন হলেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যম কৃষ্ণ ভাবামৃতম হিজ আস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষামশিক্ষয়াৎ। যিনি কৃষ্ণ প্রেমামৃত স্বয়ং আস্বাদন করে এবং ভক্তদের আস্বাদন করিয়ে প্রেম দীক্ষা বিষয়ক দিব্য জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, হে অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু রহেন নীলাচলে, ভক্তগণ সঙ্গে সদা প্রেম বিহবলে। বর্ষান্তরে আইলা সব গৌড়ের ভক্তগণ, পূর্ববৎ আসি কইল প্রভুর মিলন। পরের বছর যথারীতি গৌড়ের সমস্ত ভক্তরা জগন্নাথপুরীতে এলেন এবং পূর্ববৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাদের মিলন হল। তা সবার সঙ্গে আইল কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনা তেহ নাহি কহে আন। তাদের সঙ্গে কালিদাস নামক একজন ভক্ত এসেছিলেন। কৃষ্ণ নাম ব্যতীত তার মুখে আর অন্য কোনো বাণী ছিল না। মহাভাগবত তেহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। কৌতুকেতে তেহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ কৃষ্ণ করি পাশক চালায়। রঘুনাথ দাসের দেহ হয় জ্ঞাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে দেহ হইল বুড়া। কালিদাস ছিলেন রঘুনাথ দাস গোস্বামীর জ্ঞাতি খুড়া। তিনি সারা জীবন এমনকি বৃদ্ধ বয়সেও বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করার চেষ্টা করতেন। গৌড় দেশে হয় যত বৈষ্ণবের গণ, সবার উচ্ছিষ্ট দেহ করিল ভোজন। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লইয়া তার ঠাই যায়। তার ঠাই শেষ পাত্র লয় নমাগিয়া, কাহা না পায় তবে রহে লুকাইয়া। ভোজন করিলে পাত্র ফেলাইয়া যায়, লুকাইয়া সেই পাত্র আনি চাটি খায়। শূদ্র বৈষ্ণবের ঘরে যায় ভেট লইয়া, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। কালিদাস শূদ্র কুলোদ্ভূত বৈষ্ণবদের গৃহে উপহার নিয়ে যেতেন এবং এইভাবে লুকিয়ে তাদের উচ্ছিষ্ট গ্রহণ করতেন। ভুইমালি জাতি বৈষ্ণব ঝরু তার নাম, আম্রফল লয়া তেহ গেলা তার স্থান। ঝরু ঠাকুর নামক এক মহান বৈষ্ণব ছিলেন, যিনি ভুইমালি কুলে জন্মগ্রহণ করেছিলেন। কালিদাস আম নিয়ে তার কাছে গেলেন। আম্র ভেটে দিয়া তার চরণ বন্দিলা, তার পত্নীরে তবে নমস্কার কইলা। পত্নী সহিত তেহ আছেন বসিয়া, বহু সম্মান কইলা কালিদাসের দেখিয়া। ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তার শনে, ঝরু ঠাকুর কহে তারে মধুর বচনে।
আমি নিচ জাতি তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারে করিমু আমি তোমার সেবন। আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লয়া দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি জিয়ে। আপনি যদি আমাকে আদেশ দেন তাহলে আমি কোনো ব্রাহ্মণের গৃহে অন্ন পাঠিয়ে দেব এবং সেখানে আপনি প্রসাদ পাবেন। আপনি যদি তা করেন তাহলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। কালিদাস কহে ঠাকুর কৃপা কর মোরে, তোমার দর্শনে আইনু মুই পতিত পামরে। পবিত্র হইনু মুই পাইনু দর্শন, কৃতার্থ হইনু মোর সফল জীবন। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো, পাদ রজ দেহ পাদ মোর মাথে ধরো। আমার একটি বাসনা রয়েছে, দয়া করে আমার প্রতি কৃপা পরবশ হয়ে আপনি আপনার পা আমার মাথায় রাখুন, যাতে আমি আপনার পদধূলি লাভ করতে পারি। ঠাকুর কহে ওইছে বাত কহিতে না জুয়ায়, আমি নিচ জাতি তুমি সুসজ্জন রায়। তবে কালিদাস শ্লোক পড়ি শুনাইল, শুনি ঝড়ু ঠাকুরের বড় সুখ হইল। নামে অভক্তশ্চতুর্বেদী মদ্ভক্ত সপচ প্রিয়, তস্मै দেয়ম ততো গ্রাহ্যম সচ পূজ্য যথা হি অহম। চতুর্বেদ পাঠী অর্থাৎ চতুর্বেদী ব্রাহ্মণ হলেই যে ভক্ত হয় এমন নয়। আমার ভক্ত চণ্ডাল কুলে জন্মগ্রহণ করলেও আমার অত্যন্ত প্রিয়, তাকেই দান করা উচিত এবং তার প্রসাদী গ্রহণ করা উচিত। আমার ভক্ত আমারই মতো পূজ্য। বিপ্রাদিসরগুণ জুতারবিন্দ নাভ, পাদারবিন্দ বিমুখাত সপচম্বরিষ্ঠম। মন্যে তদর্পিতো মনোবচনে হিতার্থ, প্রাণম পুনাতি সকুলম নতু ভূরিমাণঃ। যার মন, বচন, চেষ্টা, অর্থ ও প্রাণ শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে অর্পিত হয়েছে, তিনি যদি চণ্ডালকুলেও জন্মগ্রহণ করে থাকেন তাহলেও তিনি কৃষ্ণ পাদপদ্ম বিমুখ দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ বলে আমি মনে করি, কেননা তিনি স্বীয়কুল পবিত্র করেন, কিন্তু অতি গর্বিত অভক্ত ব্রাহ্মণ তা করতে পারেন না। অহোবত সপচত গরিয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম। তে পুস্তপস্তে জুহুবুঃ সশ্নুরার্যঃ, ব্রহ্মাণুচূর্ণাম গৃণন্তি যেতে। হে ভগবান, যাদের জিহ্বায় আপনার নাম বিরাজ করে তারা যদি অত্যন্ত নিচ কুলেও জন্মগ্রহণ করেন তাহলেও তারা শ্রেষ্ঠ। যারা আপনার নাম কীর্তন করেন তারা সব রকম তপস্যা করেছেন, সমস্ত যজ্ঞ করেছেন, সর্বতীর্থে স্নান করেছেন, সমস্ত বেদ পাঠ করেছেন, সুতরাং তারা আর্য মধ্যে পরিগণিত। শুনি ঠাকুর কহে শাস্ত্র এই সত্য কয়, সেই শ্রেষ্ঠ ওইছে যাতে কৃষ্ণ ভক্তি হয়। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকগুলি শুনে ঝরু ঠাকুর বললেন, হ্যাঁ, এই শাস্ত্রবাণী সত্য, কিন্তু যিনি ওই প্রকার কৃষ্ণভক্তি লাভ করেছেন তিনিই শ্রেষ্ঠ। আমি নিচ জাতি আমার নাহি কৃষ্ণ ভক্তি, অন্য ইচ্ছে হয় আমার নাহি ইচ্ছে শক্তি। আমি নিচ জাতি এবং আমি কৃষ্ণভক্তি লাভ করতে পারিনি। অন্য যারা যথার্থ কৃষ্ণভক্ত তাদের বেলায় এই শ্লোক প্রযোজ্য, আমার সেরকম শক্তি নেই। তারে নমস করি কালিদাস বিদায় মাগিলা, ঝরু ঠাকুর তবে তার অনুব্রজি আইলা। তারে বিদায় দিয়া ঠাকুর যদি ঘরে আইল, তার চরণ চিহ্ন যেই ঠাই পড়িল, সেই ধুলি লয়া কালিদাস সর্বাঙ্গে লেপিলা, তার নিকট এক স্থানে লুকাইয়া রহিলা। ঝরু ঠাকুর ঘর যাই দেখি আম্র ফল,
মানসেই কৃষ্ণচন্দ্রে অর্পিলা সকল। কলার পাটুয়া খোলা হইতে আম্র নিকাশিয়া, তার পত্নী তারে দেন খায়েন চুষিয়া। ঝরু ঠাকুরের পত্নী তখন কলার পাতা এবং খোলার মোড়ক থেকে আম বার করে ঝরু ঠাকুরকে নিবেদন করলেন এবং ঝরু ঠাকুর সেগুলি চুষে চুষে খেতে লাগলেন। চুষি চুষি চোষা আটি ফেলিলা পাটুয়াতে, তারে খাওয়াইয়া তার পত্নী খায় পশ্চাতে। আটি চোষা সেই পাটুয়া খোলাতে ভরিয়া, বাহিরে উচ্ছিষ্ট গর্তে ফেলাইলা লইয়া। সেই খোলা আটি চোকলা চুষে কালিদাস, চুষিতে চুষিতে হয় প্রেমেতে উল্লাস। এই মতো যত বৈষ্ণব বৈশে গৌড় দেশে, কালিদাস হইছে সবার নীলা অবশেষে। এইভাবে কালিদাস গৌড় দেশের সমস্ত বৈষ্ণবদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলেন। সেই কালিদাস যবে নীলাচলে আইলা, মহাপ্রভু তার ওপর মহাকৃপা কইলা। প্রতিদিন প্রভু যদি যান দর্শনে, জল করঙ্গ লয়া গোবিন্দ যায় প্রভু শনে। সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আড়ে, 22 পাহাচ তলে আছে এক নিম্ন গাড়ে। সিংহদ্বারের উত্তর দিকে দরজার পিছন দিকে 22টি সিঁড়ির তলায় একটি ডোবা আছে। সেই গাড়ে করেন প্রভু পাদপক্ষালনে, তবে করিবারে যায় ঈশ্বর দর্শনে। গোবিন্দের মহাপ্রভু করিয়াছে নিয়ম, মোর পাদ জল যেন নালয় কোনো জন। প্রাণীমাত্র লইতে না পায় সেই জল, অন্তরঙ্গ ভক্ত লয় করি কোনো ছল। শ্রীচৈতন্য মহাপ্রভুর কঠোর নির্দেশের ফলে কোনো প্রাণী তার সেই পা ধোয়া জল গ্রহণ করতে পারত না। তার কোনো কোনো অন্তরঙ্গ ভক্তই কেবল কোনো ছলে সেই জল গ্রহণ করতে পেরেছিলেন। একদিন প্রভু তাহা পাদ প্রক্ষালিতে, কালিদাস আসি তাহা পাতিলেন হাতে। 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি পিলা, তবে মহাপ্রভু তারে নিষেধ করিলা। অতঃপর আর না করিহ পুনর্বার, এতাবতা বাঞ্ছা পূরণ করিল তোমার। তিনি একে একে 3 অঞ্জলি ভরে সেই জল পান করলেন এবং তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে নিষেধ করে বললেন, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেছি, আর কখনো এরকম করো না। সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তাহার বিশ্বাস জানেন অন্তর। সেই গুণ লয়া প্রভু তারে তুষ্ট হইলা, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলা। 22 পাহাচ পাছে উপর দক্ষিণ দিকে, এক নৃসিংহ মূর্তি আছেন উঠিতে বাম ভাগে। দক্ষিণ দিকে 22টি সিঁড়ির পশ্চাতে উপরিভাগে এবং মন্দিরে ওঠাকালীন বাঁ দিকে নৃসিংহদেবের একটি শিববিগ্রহ আছে। প্রতিদিন তারে প্রভু করেন নমস্কার, নমস্করি এই শ্লোক পড়েন বারবার। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাহ্লাদদায়িনে, হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাটঙ্কনখালয়ে। হে নৃসিংহদেব, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ দান করেন এবং পাথর কাটার ধারালো টঙ্কের মতো আপনার নখের দ্বারা আপনি হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহমাদিম শরণং প্রপদ্যে। নৃসিংহদেব এখানে রয়েছেন এবং তিনি অন্যদিকেও রয়েছেন। যেখানেই আমি যাই সেখানেই আমি শ্রী নৃসিংহদেবকে দর্শন করি। তিনি আমার হৃদয়ে রয়েছেন
এবং তিনি বাহিরেও রয়েছেন। তাই আমি আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের শরণ গ্রহণ করি। তবে প্রভু করিলা জগন্নাথ দর্শন, ঘরে আসি করিলাম মধ্যাহ্ন ভোজন। বহির দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া, গোবিন্দের ঠারে প্রভু কহেন জানিয়া। মহাপ্রভুর ইঙ্গিত গোবিন্দ সব জানে, কালিদাসেরে দিল প্রভুর শেষ পাত্র দানে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ইঙ্গিত গোবিন্দ বুঝতে পারতেন এবং তাই তিনি তৎক্ষণাৎ মহাপ্রভুর অবশিষ্ট পাত্র নিয়ে কালিদাসকে দিলেন। বৈষ্ণবের শেষ ভক্ষণের এতে মহিমা, কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপাসীমা। বৈষ্ণবের উচ্ছিষ্ট ভক্ষণের এমনই মহিমা যে তার ফলে কালিদাস শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম কৃপা লাভ করলেন। তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাইবা নিজ বাঞ্ছিত সব কাজ। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদাখ্যান। শ্রীকৃষ্ণের উচ্ছিষ্টকে বলা হয় মহাপ্রসাদ এবং তা যখন ভক্ত কর্তৃক আস্বাদিত হয় তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুন ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিন সেবন। তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। এই তিনের প্রভাবে জীবনের পরম উদ্দেশ্য কৃষ্ণ প্রেম লাভ হয়। এইটি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ প্রসাদ, তার প্রমাণ কালিদাস স্বয়ং। নীলাচলে মহাপ্রভু রহে এই মতে, কালিদাসে মা কৃপা কইলা অলক্ষিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে নীলাচল অবস্থান করছিলেন এবং অলক্ষিতে তিনি কালিদাসকে মহাকৃপা করলেন। সে বৎসর শিবানন্দ পত্নী লয়া আইলা, পুরীদাস ছোট পুত্রে সঙ্গেতে আনিলা। পুত্র সঙ্গে লয়াতে হো আইলা প্রভু স্থানে, পুত্রেরে করাইলা প্রভুর চরণ বন্দনে। কৃষ্ণ কহ বলি প্রভু বলেন বারবার, তবু কৃষ্ণ নাম বালক না করে উচ্চার। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বালকটিকে বারবার বললেন কৃষ্ণ কহ, কিন্তু তবুও সেই বালক কৃষ্ণ নাম উচ্চারণ করল না। শিবানন্দ বালকেরে বহু যত্ন করিলা, তবু সেই বালক কৃষ্ণ নাম না কহিলা। শিবানন্দ সেনও সেই বালকটির মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করাবার বহু চেষ্টা করলেন, কিন্তু তবুও সেই বালক কৃষ্ণ নাম উচ্চারণ করল না। প্রভু কহে আমি নাম জগতে লওয়াইলু, স্থাবরে পর্যন্ত কৃষ্ণ নাম কহাইলু। ইহারে নারিলু কৃষ্ণ নাম কহাইতে, শুনিয়া স্বরূপ গোসাই লাগিলা কহিতে। তুমি কৃষ্ণ নাম মন্ত্র কইলা উপদেশে, মন্ত্র পায়া কার আগে না করে প্রকাশে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, আমি সমস্ত জগৎ কৃষ্ণনাম নেওয়ালাম, এমনকি স্থাবর বৃক্ষলতাদের পর্যন্ত কৃষ্ণনাম উচ্চারণ করালাম, কিন্তু একে আমি কৃষ্ণনাম নেওয়াতে পারলাম না। সে কথা শুনে স্বরূপ দামোদর গোস্বামী বলতে লাগলেন, হে প্রভু, আপনি একে কৃষ্ণনাম মহামন্ত্র দান করলেন এবং সেই মন্ত্র পেয়ে সে কারোর সামনে তা প্রকাশ করছে না। মনে মনে জপে, মনে মনে জপে মুখে না করে আখ্যান, এই ইহার মন কথা করি অনুমান।
এই বালকটি মুখে উচ্চারণ না করে মনে মনে তা জপ করছে, তার সেই মনোভাব আমি অনুমান করতে পারছি। আর দিন কহেন প্রভু পরপুরী দাস, এই শ্লোক করিতে করিলা প্রকাশ। আর একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বালকটিকে বললেন, পুরীদাস, একটি শ্লোক বলো। তখন সেই বালকটি নিম্নলিখিত শ্লোকটি সকলের সামনে আবৃত্তি করল। শ্রবশ কুবলয় অক্ষরঞ্জন মুরস মহেন্দ্র মণিদাম বৃন্দাবন রমণীনাম মণ্ডনমখিলম হরির জয়তি। যিনি কর্ণের কুবলয়, চোখের কাজল, বক্ষের ইন্দ্রনীল মণির মালা এবং ব্রজ রমণীদের অখিল অলঙ্কার, সেই শ্রীহরি কৃষ্ণ জয়যুক্ত হন। 7 বৎসরের শিশু নাহি অধ্যয়ন, ওইছে শ্লোক করে লোকের চমৎকার মন। চৈতন্য প্রভুর এই কৃপার মহিমা, ব্রহ্মাদি দেব যার নাহি পায় সীমা। ভক্তগণ প্রভু সঙ্গে রহে 4 মাসে, প্রভু আজ্ঞা দিলা সবে গেলা গৌড় দেশে। তা সবার সঙ্গে প্রভুর ছিল বাহ্য জ্ঞান, তারা গেলে পুনঃ হইলা উন্মাদ প্রধান। রাত্রি দিনে স্ফুরে কৃষ্ণের রূপ গন্ধরস, সাক্ষাৎ অনুভবে যেন কৃষ্ণ উপস্পর্শ। দিন রাত শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের রূপ, গন্ধ এবং রস সাক্ষাৎভাবে অনুভব করতে লাগলেন, যেন তিনি প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণকে স্পর্শ করেছিলেন। একদিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, সিংহদ্বারে দলই আসি করিল বন্দনে। তারে বলে, কোথা কৃষ্ণ মোর প্রাণনাথ, মোরে কৃষ্ণ দেখাও বলি ধরে তার হাত। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণ কোথায়? দয়া করে তুমি আমার কৃষ্ণকে দেখাও। এই বলে তিনি সেই দ্বার রক্ষকের হাত ধরলেন। সেহ কহে ইহা হয় ব্রজেন্দ্র নন্দন, আইস তুমি মোর সঙ্গে করাও দর্শন। তুমি মোর সখা দেখাও কাহা প্রাণনাথ, এত বলি জগমোহন গেলা ধরি তার হাত। সেহ বলে, এই দেখো শ্রী পুরুষোত্তম, নেত্র ভরিয়া তুমি করহ দর্শন। গরুড়ের পাছে রহি করেন দর্শন, দেখেন জগন্নাথ হয় মুরলী বদন। গরুড় স্তম্ভের পেছনে দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে লাগলেন এবং তিনি তখন তাকে মুরলী বদন শ্রীকৃষ্ণ রূপে দর্শন করলেন। এই লীলা নিজ গ্রন্থে রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে করিয়াছেন প্রকাশ। কমে কান্ত কৃষ্ণ স্তরে তমে হতম লোকয় সখে, তমে বেতি দারাধিপতম অভিবদন মদ ইব। দ্রুতম গচ্ছ দ্রষ্টুম প্রিয়মিতি তদুক্তেন ধৃতত্বাদ, ভুজান্তর্গৌরাঙ্গ হৃদয় উদয়ান মাম মদয়তি। শ্রী চৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো দ্বার রক্ষককে বললেন, হে বন্ধু, আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণ কোথায়? দয়া করে তুমি আমায় তাকে দেখাও। দ্বার রক্ষক তখন তার হাত ধরে বললেন, আপনি আমার সঙ্গে এসে আপনার প্রিয়তমকে দর্শন করুন। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করছেন। হেন কালে গোপাল বল্লভ ভোগ লাগাইল, শঙ্খ ঘণ্টা আদি সহ আরতি বাজিল। ভোগ সরিলে জগন্নাথের সেবকগণ, প্রসাদ লইয়া প্রভু ঠাই কইল আগমন। মালা পরাইয়া প্রসাদ দিল প্রভুর হাতে,
আস্বাদ দূরে রহু যার গন্ধে মন মাতে, বহুমূল্য প্রসাদ সেই বস্তু সর্বোত্তম, তার অল্প খাওয়াইতে সেবক করিল যতন, তার অন্ন লইয়া প্রভু জিহ্বাতে যদি দিলা, আর সব গোবিন্দের আঁচলে বান্ধিলা। তার অল্প একটু অংশ নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার জিহ্বায় স্পর্শ করালেন এবং অবশিষ্ট অংশ গোবিন্দ তার আঁচলে বেঁধে রাখলেন। কোটি অমৃত স্বাদ পায়া প্রভুর চমৎকার, সর্বাঙ্গে পুলক নেত্রে বহে অশ্রুধার। এই দ্রব্যে এত স্বাদ কাহা হইতে আইল, কৃষ্ণের অধরামৃত ইথে সঞ্চারিল। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবলেন, এই প্রসাদে এত স্বাদ কোথা থেকে এলো? নিশ্চয়ই শ্রীকৃষ্ণের অধরামৃত এতে সঞ্চারিত হয়েছে। এই বুদ্ধে মহাপ্রভুর প্রেমাবেশ হইল, জগন্নাথের সেবক দেখি সম্বরণ কইল। সুকৃতি লভ্য ফেলা লভ বলেন বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। শ্রী চৈতন্য মহাপ্রভু বারবার বলতে লাগলেন, সুকৃতি লভ্য ফেলা লভ। শ্রী জগন্নাথ দেবের সেবকেরা তখন তাকে জিজ্ঞাসা করলেন, এর অর্থ কি? প্রভু কহে, এই যে দিলা কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব যে পায় সেই ভাগ্যবান। শ্রীকৃষ্ণের ভুক্ত অবশিষ্টকে বলা হয় ফেলা, এবং তার লবমাত্র যে পায় সে মহাভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। সুকৃতি শব্দের অর্থ শ্রীকৃষ্ণের কৃপাজনিত পুণ্য। সেই সুকৃতি লাভ করে যে ধন্য হয়েছে সেই কৃষ্ণের ফেলা পায়। এত বলি প্রভু তা সবারে বিদায় দিলা, উপল ভোগ দেখিয়া প্রভু নিজ বাসা আইলা। মধ্যাহ্ন করিয়া কইলা ভিক্ষা নির্বাহন, কৃষ্ণাধরামৃত সদা অন্তরে শরণ। বাহ্যকৃত্য করেন প্রেমে গর গর মন, কষ্টে সম্বরণ করেন আবেশ সঘন। সন্ধ্যাকৃত্য করি পুনঃ নিজগণ সঙ্গে, নিভৃতে বসিলা নানা কৃষ্ণ কথা রঙ্গে। প্রভুর ইঙ্গিতে গোবিন্দ প্রসাদ আনিলা, পুরী ভারতীরে প্রভু কিছু পাঠাইলা। রামানন্দ সার্বভৌম স্বরূপাদিগণে, সবারে প্রসাদ দিল করিয়া বন্টনে। প্রসাদের সৌরভ্য মাধুর্য করিয়া আস্বাদন, অলৌকিক আস্বাদে সবার বিস্মিত হইল মন। প্রভু কহে, এই সব হয় প্রাকৃত দ্রব্য, ঐক্ষব কর্পূর মরিচ এলাইচ লবঙ্গ গব্য, রসবাস গুড়ত্বক আদি যত সব, প্রাকৃত বস্তুর স্বাদ সবার অনুভব। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, চিনি, কর্পূর, গোলমরিচ, এলাচি, লবঙ্গ, ঘি, মশলা, গুড়, ত্বক ইত্যাদির যত সমস্ত দ্রব্য তা সবই প্রাকৃত বস্তু। এই সমস্ত প্রাকৃত বস্তুর স্বাদ তোমরা সকলেই পূর্বে আস্বাদন করেছ। সেই দ্রব্যে এত আস্বাদ গন্ধ লোকাতীত, আস্বাদ করিয়া দেখো সবারও প্রতীত। আস্বাদ দূরে রহু যার গন্ধে মাতে মন, আপনা বিনা অন্য মাধুর্য করায় বিস্মরণ। আস্বাদন করা দূরে থাক যার গন্ধে মন মাতে এবং তার মাধুর্য ব্যতীত অন্য সব কিছুর কথা ভুলিয়ে দেয়। তাতে এই দ্রব্যে কৃষ্ণাধর স্পর্শ হইল, অধরের গুণ সব ইহাতে সঞ্চারিল।
তাই বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অধরের দ্বারা এই সমস্ত দ্রব্য স্পর্শ করেছেন এবং তার অধরের সমস্ত গুণ এতে সঞ্চারিত হয়েছে। অলৌকিক গন্ধস্বাদ অন্ন বিস্মরণ, মহামাদক হয় এই কৃষ্ণধরের গুণ। অনেক সুকৃতে ইহা হইয়াছে সম্প্রাপ্তি, সবে এই আস্বাদ করো করি মহাভক্তি। হরিধ্বনি করি সবে কইলা আস্বাদন, আস্বাদিতে প্রেমে মত্ত হইল সবার মন। প্রেমাবেশে মহাপ্রভু যবে আজ্ঞা দিলা, রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলা। সুরতবর্ধনম শোকনাশনম, সরিতবেণুনা সুষ্ঠুচুম্বিতম। ইতর রাগ বিস্মারণম নৃণাম, বিতর বীরনস্তে অধরামৃতম। হে বীর, তোমার প্রেমবর্ধক জগতের শোকনাশক সুমধুর বংশীধ্বনির দ্বারা সুন্দর রূপে চুম্বিত প্রাকৃত বিষয়ের প্রতি আসক্তি বিনাশকারী তোমার যে অধরামৃত, তা আমাদের দাও। শ্লোক শুনি মহাপ্রভু মহাতুষ্ট হইলা, রাধার উৎকণ্ঠা শ্লোক পড়িতে লাগিলা। ব্রজাতুল কুলাঙ্গনেতর রসালি তৃষ্ণাহার, প্রদিব্যদধরামৃত সুকৃতিলব্ধ ফেলালব। সুধাজিদহি বল্লিকা সুদল বিটিকা চর্বিত, সমে মদন মোহন সখী তনতি জিহ্বা স্পৃহাম। হে সখী, শ্রীকৃষ্ণের দিব্য অধরামৃত বহু সুকৃতির ফলে কেবল লাভ হয়, তা ব্রজের অতুলনীয়া কুলাঙ্গনাদের অন্য সমস্ত বিষয়ের তৃষ্ণা হরণ করে। সুধার থেকেও অধিক মধুর পান চর্বণশীল সেই মদনমোহন আমার জিহ্বার স্পৃহা বর্ধন করছেন। এত কহি গৌরপ্রভু ভাবাবিষ্ট হইয়া, দুই শ্লোকের অর্থ করে প্রলাপ করিয়া। তনু মন করায় ক্ষোভ, বাড়ায় সুরত লোভ, হর্ষ শোকাদি ভার বিনাশয়। পাশরায় অন্ন রস, জগৎ করে আত্মবশ, লজ্জা ধর্ম ধৈর্য করে ক্ষয়। নাগর শুনো তোমার অধর চরিত, মাতায় নারীর মন জিহ্বা করে আকর্ষণ, বিচারিতে সব বিপরীত। তিনি বললেন, হে নাগর, আমি তোমার অধরের চরিত্র বর্ণনা করছি, তুমি শোনো। সে লোকের তনু ও মনকে ক্ষোভিত করে, কাম বাসনা বৃদ্ধি করে, হর্ষ শোক আদির ভার বিনাশ করে, অন্য সমস্ত রসের কথা ভুলিয়ে দেয়, জগৎকে আত্মবশ করে, লজ্জা ধর্ম ও ধৈর্যকে ক্ষয় করে, রমণীদের মন মত্ত করে ও জিহ্বার লালসা বৃদ্ধি করিয়ে আকর্ষণ করে। তার গুণাবলী বিচার করার সময় আমি তার সব গুণই বিপরীত দেখছি। আছুক নারীর কাজ, কহিতে বাসিয়ে লাজ, তোমার অধর বড় ধৃষ্টরায়। পুরুষে করে আকর্ষণ, আপনা পিয়াইতে মন, অন্য রস সব পাশরায়। হে কৃষ্ণ, তুমি পুরুষ, তোমার অধরামৃত নারীর মন আকর্ষণ করবে তা স্বাভাবিক, কিন্তু তা পুরুষরূপ বেণুকে আকর্ষণ করে নিজেকে পান করিয়ে অন্য যাবতীয় রস ভুলিয়ে দেয়। সচেতন রহুদূরে অচেতন সচেতন করে, তোমার অধর বড় বাজিকর। তোমার বেণু শুষ্কেন্ধন, তার জন্মায় ইন্দ্রিয় মন, তারে আপনা পিয়ায় নিরন্তর।
সচেতন দূরে থাকুক, তোমার অধর অচেতনকে পর্যন্ত সচেতন করে। তাই সে একটি মহা জাদুকর। আরও বিপরীত দেখো, তোমার যে বেণু সে শুষ্ক কাষ্ঠ মাত্র। তোমার অধরামৃত তাকে পান করিয়ে তার ইন্দ্রিয় ও মন প্রস্তুত করে তাকে সুখ দেয়। বেণু ধৃষ্ট পুরুষয়া পুরুষাধর পিয়া পিয়া, গোপীগণে জানায় নিজ পান। অহ শুনো গোপীগণ, বলে প্রিয় তোমার ধন, তোমার যদি থাকে অভিমান। সেই বেণু ধৃষ্ট পুরুষরূপে স্বয়ং পুরুষের অধর পুনঃ পুনঃ পান করে, সেই পানের কথা বিজ্ঞাপন করে, আর গোপীদের বলে, হে গোপীগণ, তোমাদের যদি স্ত্রী বলে অভিমান থাকে, তাহলে পুরুষের অধরামৃত রূপ তোমাদের নিজ ধন পান করো। তবে মোরে ক্রোধ করি, লজ্জা ভয়ে ধর্ম ছাড়ি দিমু করো আসি পান। নহে পিমু নিরন্তর, তোমায় মোর নাহিক ডর, অন্যে দেখো তৃণের সমান। তখন রাধারানী বলছেন, সেই বেণু আমার প্রতি ক্রোধ করে বলে, তুমি লজ্জা ভয় ছেড়ে এই অমৃত পান করো, তাহলে আমি তোমাকে ওই অধর ছেড়ে দেব। আর তুমি যদি লজ্জা ভয় না ছাড়ো, তাহলে আমি নিরন্তর পান করব। কৃষ্ণের অধরামৃতে তোমার বিশেষ অধিকার দেখে আমার একটু ভয় হয়, অন্য সকলকে আমি তৃণের সমান দেখি। অধরামৃত নিজস্বরে সঞ্চারিয়া সেই বলে, আকর্ষয় ত্রিজগত জন। আমরা ধর্ম ভয় করি, রহি যদি ধৈর্য ধরি, তবে আমায় করে বিড়ম্বন। সেই বেণু নিজের স্বরে অধরামৃত সঞ্চার করে, অর্থাৎ তার সঙ্গে একতা করে, এইভাবে ত্রিজগৎকে আকর্ষণ করে। আমরা গোপীরা যদি ধর্ম ভয় করে ধৈর্য ধারণ করি, তাহলে আমাদের বিশেষ বিড়ম্বনা করে। নিবিখসায় গুরু আগে, লজ্জা ধর্ম করায় ত্যাগে, কেশে ধরি যেন লয়া যায়। আনি করায় তোমার দাসী, শুনি লোক করে হাসি, এই মতো নারীরে নাচায়। তোমার বা অধরামৃত এবং বাঁশির স্বর একত্রে আমাদের লজ্জা ধর্ম ছাড়িয়ে গুরুজনদের সামনে কটিবদ্ধ খসিয়ে দেয়, আমাদের যেন চুল ধরে টেনে নিয়ে যায় এবং আমাদের তোমার দাসী করে দেয়। লোকেরা তা শুনে হাসে, এইভাবে তারা আমাদের নাচায়। শুষ্ক বাঁশের লাঠি খান, এত করে অপমান, এই দশা করিল গোসাই। না সহি কি করিতে পারি, তাহে রহি মৌন ধরি, চোরার মাকে ডাকি কান্দিতে নাই। এই বাঁশিটি একটি শুষ্ক বাঁশের লাঠি ছাড়া আর কিছু নয়, কিন্তু সে আমাদের অপমান করে এই দশাগ্রস্ত করে। আমরা তা সহ্য করতে না পেরে আর কি করতে পারি? চোরকে দণ্ড দিলে তার মা যেমন ডেকে চিৎকার করে কাঁদতে পারে না, আমরাও তেমন মৌন করে থাকি। অধরের এই রীতি আর শুনো কুনীতি, সে অধর শনে যার মেলা, সেই ভক্ষ ভোজ্য পান হয় অমৃত সমান, নাম তার হয় কৃষ্ণ ফেলা। অধরের এমনই রীতি, অধরের সঙ্গে যার মিলন, তার আবার কুনীতি শ্রবণ করো। সে অধর স্পৃষ্ট ভক্ষ ভোজ্য ও পানীয় দ্রব্য অমৃত সদৃশ হয়ে কৃষ্ণ ফেলা নাম ধরে। সে ফেলার এক লব না পায় দেবতা সব, এ দম্ভে কেবা পাতিয়ায়। বহু জন্ম পুণ্য করে তবে সুকৃতি নাম ধরে, সে সুকৃতে তার লব পায়। বহু আরাধনা করেও স্বর্গের দেবতারা সেই ফেলার এক কণাও পান না। ফেলার আবার এমনই দম্ভ যে তা সাধারণে বিশ্বাস করতে পারে না, কেননা বহু জন্মের পুণ্যকর্মে যে সুকৃতি লাভ হয়, সেই সুকৃতির বলেই কেবল কৃষ্ণ ফেলার এক কণা লাভ হয়। কৃষ্ণ যে খায় তাম্বুল, কহে তার নাহি মূল,
তাহে আর দম্ভ পরিপাটি, তার যে বা উদ্গার, তারে কয় অমৃত সার, গোপীর মুখ করে আলবাটি। কৃষ্ণের চর্বিত তাম্বুল প্রসাদের উদ্গারকে অমৃতসার বলা হয়। গোপীদের মুখ তা রাখবার পিকদানি সদৃশ। এসব তোমার কুটিনাটি, ছাড়ো এই পরিপাটি, বেনুদ্দারে কাহে হর প্রাণ, আপনার হাসি লাগি নহ নারীর বধভাগী, দেহ নিজ অধরামৃত দান। অতএব হে কৃষ্ণ, তোমার এই কুটিনাটির কৌশল পরিত্যাগ করো, বেনুর দ্বারা আর গোপীদের প্রাণনাশ করো না, তুমি হেসে হেসে নারীর বধভাগী হইও না, আমাদের তোমার অধরামৃত দান করো। কহিতে কহিতে প্রভুর মন ফিরি গেল, ক্রোধ অংশ শান্ত হইল, উৎকণ্ঠা বাড়িল, পরম দুর্লভ এই কৃষ্ণ অধরামৃত, তাহা যেই পায় তার সফল জীবিত। শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীকৃষ্ণের অধরামৃত পরম দুর্লভ, তা যে পায় তার জন্ম সার্থক। যোগ্য হইয়া কেহ করিতে না পায় পান, তথাপি সে নির্লজ্জ বৃথা ধরে প্রাণ। অযোগ্য হইয়া তাহা কেহ সদা পান করে, যোগ্যজন নাহি পায় লোভে মাত্র মরে। তাতে জানি কোন তপস্যার আছে বল, অযোগ্যেরে দেওয়ায় কৃষ্ণ অধরামৃত ফল। কহ রাম রায় কিছু শুনিতে হয় মন, ভাব জানি পড়ে রায় গোপীর বচন। শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে আবার বললেন, রামানন্দ রায় আর কিছু শ্লোক পড়ো, আমার মন তা শুনতে চাইছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মনের ভাব বুঝে রামানন্দ রায় গোপিকাদের মুখোক্ত একটি শ্লোক আবৃত্তি করলেন। গোপঃ কিমাচরদয়ং কুশলম স্ম বেণুর, দামোদরাধর সুধামপি গোপিকানাম, ভুঙ্ক্তে স্বয়ং যদবশিষ্টরসম হৃদিন্য, হৃষ্যোক্তশ্রু মুমুচুস্তরব যথার্যা। হে গোপীগণ, এই বেণু কি সুকৃত অর্জন করেছিল যে গোপিকাদের লভ্য কৃষ্ণের অধরসুধা সে ভোগ করছে। কুলবৃদ্ধগণ যেমন কোনো মহৎ সন্তানের জন্ম দেখে তার জন্য আনন্দ অশ্রু বিসর্জন করেন, তেমনি এই বেণু যে সমস্ত নদীর জলে পুষ্ট হয়েছে, সেই সমস্ত নদী তাদের উপরিভাগের বিকশিত পদ্মনিচয়রূপ রোমসমূহের দ্বারা হৃষ্ট হচ্ছে, এবং যে তরু থেকে তার জন্ম হয়েছে সেই জাতীয় সকলেই আনন্দে মধুধারা রূপ অশ্রু বর্ষণ করছে। এই শ্লোক শুনি প্রভু ভাবাবিষ্ট হইয়া, উৎকণ্ঠাতে অর্থ করে প্রলাপ করিয়া। এহ ব্রজেন্দ্র নন্দন, ব্রজের কোন কন্যাগণ, অবশ্য করিব পরিণয়, সে সম্বন্ধে গোপীগণ যারে মানে নিজ ধন, সে সুধা অন্যের লভ্য নয়। কোন গোপী অন্য গোপীদের বলছেন, দেখো ব্রজেন্দ্র নন্দনের এ কি আশ্চর্য লীলা, সে অবশ্যই ব্রজের কন্যাদের পরিণয় করবে। অতএব গোপীরা জানেন যে কৃষ্ণের অধরামৃত তাদেরই নিজ ধন, এবং সে অধরামৃত অন্যের লভ্য নয়। গোপীগণ কহ সব করিয়া বিচারে, কোন তীর্থ কোন তপ কোন সিদ্ধ মন্ত্র জপ, এই বেণু কইল জন্মান্তরে। হে গোপীগণ, বিচার করে দেখো যে এই বংশী জন্মান্তরে অবশ্যই কোনো তীর্থ, কোনো তপ, কোনো সিদ্ধ মন্ত্র জপ করেছিল, যার ফলে সে কৃষ্ণের এই অধরসুধা এভাবে পান করছে। হেন কৃষ্ণাধর সুধা যে কইল অমৃত মুদা, যার আশায় গোপী ধরে প্রাণ, এই বেণু অযোগ্য অতি স্থাবর পুরুষ জাতি, সেই সুধা সদা করে পান। এই বেণু অতিশয় অযোগ্য,
কেননা সে স্থাবর বংশজাতি, তার উপরে সে আবার জাতিতে পুরুষ, কিন্তু তা সত্ত্বেও সে কৃষ্ণের অধরের অমৃতসুধা, যার আশায় গোপীরা প্রাণ ধারণ করে, তা পান করছে। যার ধন না কহে তারে, পান করে বলাৎকারে, পিতে তারে ডাকিয়া জানায়। তার তপস্যার ফল দেখো ইহার ভাগ্য বল, ইহার উচ্ছিষ্ট মহাজনে খায়। শ্রীকৃষ্ণের অধরামৃত যদিও গোপীদের স্বকীয় ধন, কিন্তু তা সত্ত্বেও সে তাদের না বলে বলপূর্বক পান করে এবং গোপীদের উচ্চ রবে পান করতে আহ্বান করে। আবার এই বেণুর তপস্যার ফল এবং ভাগ্য বল দেখো, যার উচ্ছিষ্ট মহাজনেরা পর্যন্ত খান। মানস গঙ্গা কালিন্দী ভুবন পাবনী নদী, কৃষ্ণ যদি তাতে করে স্নান। বেণুর ঝুটা অধর রস হইয়া লোভে পরবশ, সেই কালে হর্ষে করে পান। কৃষ্ণ যখন ভুবন পাবনী কালিন্দী ও মানস গঙ্গাতে স্নান করেন, তখন তারা লোভ পরবশ হয়ে বেণুর উচ্ছিষ্ট অধর রস হর্ষ ভরে পান করেন। এত নারী রহুদূরে বৃক্ষ সব তার তীরে, তপ করে পর উপকারী। নদীর শেষ রস পায়া মূল দ্বারে আকর্ষিয়া, কেনে পিয়ে বুঝিতে না পারি। নদীর কথা দূরে থাকুক, তারা তো নারী। সেই নদী তীরস্থ তাপস সদৃশ পর উপকারী বৃক্ষগুলিও কি জন্য যে মূল দ্বারা নদীর উপভুক্ত শেষ রস আকর্ষণ করে পান করে, তা বুঝতে পারি না। নিজাঙ্কুরে পুলকিত পুষ্পে হাস্য বিকশিত, মধুমিশের বহে অশ্রুধার। বেণুরে মানে নিজ জাতি, আর্যের যেন পুত্র নাতি, বৈষ্ণব হইলে আনন্দ বিকার। সেই সমস্ত বৃক্ষ নিজ নিজ অঙ্কুরে পুলকিত এবং পুষ্প বিকাশ রূপে হাস্য বিকশিত হয়ে মধুর ছলে অশ্রুধারা নিক্ষেপ করে। মনে হয় আর্য পুরুষদের পুত্রপৌত্র বৈষ্ণব হলে তারা যেমন আনন্দ বিকার লাভ করেন, বৃক্ষগুলিও যেন তাদের স্ববংশীয় বৃক্ষজাতিরূপ বেণুকে বৈষ্ণব হতে দেখে এইভাবে আনন্দিত হচ্ছেন। বেণুর তপ জানি যবে, সেই তপ করি তবে, এ অযোগ্য আমরা যজ্ঞা নারী। যা না পায়া দুঃখে মরি, অযোগ্য পিয়ে সহিতে নারী, তাহা লাগি তপস্যা বিচারী। গোপীরা তখন বিবেচনা করলেন, এই বেণু নিতান্ত অযোগ্য, কিন্তু আমরা যজ্ঞা নারী। বেণুর যে কি তপস্যা তা জানতে পারলে আমরাও সেইভাবে তপস্যা করব। আমাদের মনের কথা এই যে, অযোগ্য বেণু যে কৃষ্ণের অধরামৃত পান করছে, তা দেখে আমরা দুঃখে মরে যাচ্ছি। সেজন্যই আমরা বেণুর তপস্যা বিচার করছি। এতে প্রলাপ করি প্রেমাবেশে গৌর হরি, সঙ্গে লয়া স্বরূপ রাম রায়। কভু নাচে কভু গায়, ভাবাবেশে মূর্ছা যায়, এই রূপে রাত্রি দিন যায়। এইভাবে প্রলাপ করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়কে নিয়ে কখনো নাচলেন, কখনো গাইলেন, কখনো ভাবাবেশে মূর্ছিত হলেন। এইভাবে মহাপ্রভু রাত্রিদিন অতিবাহিত করতে লাগলেন। স্বরূপ রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ, শিরে ধরি করি যারাস। চৈতন্য চৈতামৃত অমৃতে হইতে, অমৃত হইতে পরামৃত, গায়ে দীনহীন কৃষ্ণদাস। ইতি শ্রীকৃষ্ণের অধরামৃত বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্ত